নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আমাদেরকে স্বাগত। যখন আমরা একটা রিলেশনশিপে আসি, তখন আমরা রিলেশনশিপটাকে নিয়ে খুবই প্যাশনেট থাকি এবং ভালোভাবে আমাদের দিনগুলো যেন কিভাবে কেটে যায় এবং অনেকের ক্ষেত্রে হয় যেটা ভালোভাবেই চলে সিচুয়েশন। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে এমনও হয়ে থাকে যে রিলেশনশিপটা হয়তো কোনোভাবে আর টেকে না। এই ক্ষেত্রে কি হয় জানেন তো? এক্ষেত্রে তখন মনে হয় যে, যে মানুষটা এতদিন ধরে আমার সাথে এত ভালোভাবে ছিল, যার সাথে এত সুন্দরভাবে কটা মাস কাটালাম বা কটা বছর কাটিয়ে দিলাম, কেন, কেন যিনি ওপরে আসেন তিনি আমাদের সাথে এরকম করলেন? তিনি কেন আমাদেরকে মিলিয়েছিলেন, এক করেছিলেন যদি তার চলে যাওয়ারই ছিল? এইরকম বারবার মনে হতে থাকে, জানেন তো? কিন্তু এই মানুষটাকেই যখন আপনি পেয়েছিলেন জীবনে, তখন একবারে যেন ভালোবাসার জোয়ারে আপনি ভেসে গিয়েছিলেন। মনে হয়েছিল এই সেই মানুষ যাকে আপনি প্রচণ্ড ভালোবাসতে পারেন এবং তার সাথে ছাড়া কারোর সাথে আপনি সুখী হতেই পারেন না। এরকম আপনার মনে হয়েছিল এবং তাকে দেখা মাত্রই আপনার একটা অন্যরকম একটা ফিলিংস আসতো যখনই সে আসতো। এরকম ভালো থাকা সম্পর্কেও আপনাদের ভেঙে গিয়েছিল বা ভেঙে গেছে। কারো, কারো ক্ষেত্রে এরকমও হয় যে হয়তো সম্পর্ক আপনি বেশি ভালোবেসে ফেলেছিলেন, তার দিক থেকে কম ছিল। এরকমও হয় দুজন পার্টনার সেম ভালোবাসা তাদের মধ্যে ছিল না। এবার একটা কথা আমি বলি যে আপনার জীবনে যিনি এসেছিলেন, যিনি চলে গেছেন, হঠাৎ করে এসেছিলেন এবং কয়েক মাসের জন্য এসে বা কয়েক বছরের জন্য এসে আপনার জীবনটাকেই যেন অন্যরকম করে দিয়ে চলে গেলেন, তিনি এক কথায় আপনার কার্মিক পার্টনার ছিলেন। হ্যাঁ, এক কথায় আপনার কার্মিক পার্টনার ছিলেন। তিনি আপনার সোলমেট ছিলেন না। তিনি কার্মিক পার্টনার ছিলেন বলেই তার আপনার মানে থাকাটা আপনার জীবনে এইরকম ক্ষণস্থায়ী ছিল এবং তিনি কিছুদিনের জন্য এসে আপনার জীবনটাকে পুরো অন্যরকম করে দিয়ে চলে গেলেন। অনেকে পুরো ভেঙে পড়েন এই সিচুয়েশনে, কাউকে আবার এতটাই কষ্ট পেতে হয় এই রিলেশনশিপে, তারপর তাদের ব্রেকআপ হয়ে যায় এবং তাকে যতই ফিরিয়ে আনার চেষ্টা করেন না কেন, তিনি ফিরতে চান না। এবং এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় যে কার্মিক পার্টনার এইভাবেই আমাদের লাইফে আসে, যারা আর কোনোদিনও ফেরেন না। এবং তারা কেন আমাদের লাইফে আসেন জানেন? পূর্বজন্মে হয়তো তার সাথে কোনো রকম একটা সম্পর্ক আমাদের সাথে ছিল এবং যেটার ফলস্বরূপ সে আমাদের লাইফে এসেছে এবং সেইটা তার পারপাসটা সার্ভ হয়ে যাওয়ার পর সে আমাদের লাইফ থেকে চলে যায়। এবং এই যে চলে যাওয়াটা তার, এই চলে যাওয়াটার পর আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। হ্যাঁ, আপনি হয়তো ১ম এর দিকে প্রচণ্ড কাঁদবেন, প্রচণ্ড কষ্ট পাবেন, প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়বেন। কিন্তু আস্তে, আস্তে আপনি নিজে দেখবেন ঘুরে দাঁড়াতে পারছেন। আপনার কি জীবনের আসল লক্ষ্য সেটা আপনি বুঝতে পারবেন। আপনি সব দিক থেকে লাইফে একটা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন মোটিভেশন আপনি পেয়ে যাবেন। এবং দেখার বিষয় সবথেকে যে দেখুন, কিছু, কিছু ক্ষেত্রে যেটা হয় এখনকার দিনে ভালোবাসা যে বিভিন্ন ডেটিং অ্যাপ থেকে আপনি ধরুন আ সোয়াইপ করতে, করতে তার সাথে দেখার পর আপনি তার সাথে আস্তে, আস্তে ভালো লাগা থাকে, ভালো লাগা থেকে প্রেম। কিন্তু এরকম প্রেম, আমি এরকম প্রেম নিয়ে কোনো খারাপ মন্তব্য করছি না। যুগ যেমন সেই উপযোগী আমাদের সবকিছু রিলেশন বা বলুন বা সবকিছুই আমাদের জীবনে ঘটে। এই ধরনের প্রেমগুলো একটা আস্তে, আস্তে একটা সম্পর্কে এগিয়ে যাওয়া। কিন্তু এই যে প্রেমটার কথা বলছি আমি, এটা কিন্তু আপনি দেখুন যে হঠাৎই এসেছিল আপনার জীবনে। হঠাৎই এসেছিল আপনার জীবনে এবং হঠাৎ করেই তার চলে যাওয়াটা। আপনি জানেনও না, হয়তো অনেকেই জানে না হঠাৎ করে কেন তাকে ব্লক করে দিয়েছে, কেন ফিরে আসছে না, কেন সে চলে গেল, কেন এরমভাবে কষ্ট দিয়ে মাঝপথে কেন ভেঙে দিয়ে সবকিছু শেষ করে দিয়ে চলে গেল। আপনি কিছু কুলকিনারাই খুঁজে পাচ্ছেন না। যে মানুষটাকে আপনি এতটা ভালোবেসেছিলেন, তাকে ছাড়া আপনি ভাবতেই পারতেন না কিছু, সেই মানুষটা আপনাকে এইভাবে ফেলে রেখে দিয়ে চলে যেতে পারে? তার থাকাটা এই পর্যন্তই ছিল। তার কষ্ট দেওয়াটা আপনাকে এইরকমই ছিল কারণ আপনি যাতে নিজের স্পিরিচুয়াল দিকে, নিজের লাইফের দিকে আপনি ফোকাস করে এগিয়ে নিয়ে যেতে পারেন নিজেকে। দেখবেন যখন আ আপনার এই কষ্টের সময়টা যখন আপনার চলে যাবে, আপনি দেখবেন আপনি নিজের উপর কাজ করতে, করতে নিজেকে সেলফ লাভ করতে, করতে নিজের উপর ফোকাস করে নিজের কেরিয়ারে মন দিয়ে বা যেকোনো দিক থেকে সব দিক থেকে আপনি উন্নতি করে দেখবেন এমন একটা জায়গায় নিজেকে পৌঁছে দিয়েছেন বা স্পিরিচুয়াল লাইনে এমন দিকে নিজেকে পৌঁছে দিয়েছেন যেখানে আপনি কিন্তু ওই রিলেশনশিপে যাওয়ার আগে মোটেও ছিলেন না।
সেই জায়গাটাতেই আপনি ছিলেন না, এমন একটা জায়গায় নিজেকে পৌঁছতে পেরেছেন। এবং এই যে পৌঁছে দেওয়াটা, এই কষ্টটা পাওয়ার পর নিজেকে চেঞ্জ করার মানসিকতাটা যে এসেছে, শুধুমাত্র এই রিলেশনশিপটা এসেছিল আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। এই কার্মিক রিলেশনশিপগুলো বা কার্মিক পার্টনারগুলো এই কারণেই আমাদের লাইফে আসে। এরা আমাদের পূর্বজন্মের কোনো কর্মফলের দরুন আমাদের লাইফে আসে এবং এসে আমাদেরকে বিভিন্ন রকম দিক থেকে আঘাতে বলুন, কোনো দিক থেকে বলুন, বিভিন্নভাবে আমাদেরকে কষ্ট দিয়ে যায়, যেটা আমরা হয়তো আগেও কাউকে দিয়েছি। সেই হিসেবে আমাদের দেখুন, আমাদের এই যে দেহটা, আত্মা ছাড়া আমাদের দেহের তো কোনো অস্তিত্ব নেই। দেহটা আমরা, আত্মা ছাড়া যে দেহ তার কোনো হয় না। এই যে আমরা যখন মারা যাই তখন আমাদের সোল কিন্তু অন্য দেহ নিয়ে নেয়। ঠিক আছে? আমাদের সোল তাই এই পৃথিবীতে বহু বছর ধরে, পৃথিবীতে যুগ যুগ ধরে রয়েছে। তাই এক দেহ থেকে আরেক দেহে যায়। তাই আমরা গত জন্মে কি করেছি না করেছি আমাদের নাও মনে থাকতে পারে। কিন্তু যার কাছে সবকিছুর হিসেব নিকেশ আছে, সে কিন্তু জানে কাকে কখন কিভাবে কার জীবনে আনতে হবে, কাকে কখন কার জীবন থেকে দূরে পাঠিয়ে দিতে হবে, সব সে জানে। তাই আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এবং তিনি যদি কোনোভাবেই না ফেরেন, কোনো টেকনিক কোনোভাবেই না ফেরেন, তখন আপনাকে বুঝতে হবে তিনি আপনার কার্মিক পার্টনার ছিলেন, যিনি আপনাকে কষ্ট দিয়ে আঘাতে আঘাতে আপনাকে একদম কষ্টে জর্জরিত করে তুলেছেন এবং তিনি শেষমেশ তিনি চলেও গেছেন। এবং তারপরেই আপনার লাইফের টার্নিং পয়েন্ট শুরু হয়েছে কষ্টের দিনটা কাটিয়ে দেওয়ার পরে, যখন আপনি দুঃখে কষ্টে ভেঙে পড়েছেন, তারপর নিজের জন্য উঠে পড়ে লেগেছেন যাতে কাজ করা যায়, নিজেকে ভালোভাবে গড়ে তোলা যায়। এই যে করে গেছেন নিজেকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এটা শুধুমাত্রই কার্মিক পার্টনার আপনার লাইফে এসেছিল আপনাকে এই শিক্ষাটা দেওয়ার জন্য। এবং সে আসে যখন, লাইফটা তছনছ হয়ে যায়, তারপরে কিন্তু লাইফটা আবার সুন্দর করে নিজেরা সাজিয়ে নিতে পারে। ওই যে বলে না, কালো রাতের পর, গভীর রাতের পর আসে দিনের আলো বা ভোরের আলো, তাই তো আমরা বলি। তাই এইভাবে আপনি নিজের জীবনে সুন্দরভাবে নিজের জীবনটা আলোকিত করে তুলতে পারবেন এই রকম একটা খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার পর। এবার যদি কারো সোলমেট হয়ে থাকেন, সোলমেট এর সাথেও ঝগড়া, অশান্তি সব কিছু হয়। তিনিও আমাদেরকে স্পিরিচুয়াল এক দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তিনি আমাদেরকে বিভিন্নভাবে ইন্সপায়ার করেন যাতে আমরা নিজের লাইফে এগিয়ে যেতে পারি। এইরকমভাবে আমাদেরকে, আমাদের সঙ্গে থেকেও আমাদেরকে হেল্প করেন বা আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। জীবনে একভাবে সুন্দরভাবে কী করে চলা যায়, পথ কী করে চলা যায়, সেটা তারা শেখান আমাদেরকে। এবং সোলমেটদের সাথে যে ঝগড়া হয় না, অশান্তি হয় না, তারাও যে আমাদের সাথে চলে যান না আমাদের ছেড়ে, এটা বলবো না। কিন্তু তারা যেমন চলেও যান, তারা কিন্তু ফিরেও আসেন। সোলমেটরা কিন্তু ঝগড়া অশান্তি যতই হোক না কেন, তারা হয়তো কিছুদিন আপনার সাথে কথা কাটাকাটি হয়ে গেল, বন্ধ হয়ে গেল, মুখ দেখাদেখি বন্ধ, একদম কথা হচ্ছেই না, ব্লক, সব দিক থেকে একদম আপনার সাথে সম্পর্ক বন্ধ, সব কিছু, কিন্তু তারা ঠিক দেখবেন, বুঝতে পারবে। কিন্তু এই কার্মিকদের ক্ষেত্রে কি হয়? কার্মিকরা কি কখনো বুঝতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। তিনিও যেমন আপনাকে কষ্ট দিয়ে গেছেন, তিনিও একটা সময় আপনার গুরুত্বটা বুঝতে পারবেন, বাস্তবটা বুঝবেন যে কি করেছেন আপনি তার সাথে, বা তিনি আপনার সাথে কি করে গেছেন। তাই জন্যে তিনিও কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন এবং তিনিও কিন্তু এর কষ্টটা তার কাছেও আসবে। তিনিও আপনার গুরুত্ব যখনই বুঝবেন, আপনার অভাব যখন বোধ করবেন, তখন কিন্তু তিনিও বুঝবেন। কিন্তু ওই যে কার্মিক পার্টনার, তাই তিনি ফিরবেন না, কারণ তার কিন্তু আপনার লাইফে ফিরবার কথা নয়। তাই জন্যে তিনি কিন্তু আর ফিরবেন না। তাই যদি এই কারণে এই রকম সম্পর্ক আপনার জীবনে এসেছিল এবং এই সম্পর্ক টেকেনি বা ক্ষণস্থায়ী এই সম্পর্ক, কিন্তু সোলমেটের সাথে সম্পর্ক কিন্তু এরপরে যদি আপনার লাইফে এইরকম খুব ভালো একজন পার্টনার আসে, এরকম কার্মিক পার্টনার চলে যাওয়ার পর, তখন আপনি বুঝবেন যে সোলমেট এসে গেছে। কারণ কার্মিক পার্টনার চলে গেছে আপনাকে জীবনে সব কিছু শিক্ষা দিয়ে, কষ্টর মধ্যে দিয়ে আপনাকে অন্যরকমভাবে যাতে নিজেকে গড়ে তুলতে পারেন, সেইভাবে নিজেকে গড়ে তুলেছেন। যেমনভাবে সেলফ লাভের দিক থেকে বা সেলফ রেসপেক্টের দিক থেকে, সব দিক থেকে যখন আপনি তৈরি হয়ে গেছেন, তখন আপনার লাইফে যদি একটা ভালো পার্টনার এসে যায়, তখন আপনি জানবেন আপনার লাইফে সোলমেট এসছে। বা টুইন ফ্লেমও হতে পারে, এক্ষেত্রে আমি বলবো টুইন ফ্লেমও আসতে পারে। সেই পার্টনার কিন্তু আপনার লাইফে থেকে যাবেন এবং সেই পার্টনার কিন্তু আপনার জীবনের সাথী হওয়ার জন্যে, আপনার জীবনে পাশে থাকার জন্য, আপনাকে নিয়ে সারা জীবনের পথ চলার জন্যই আপনার জীবনে আসছেন এবং আপনার লাইফটাকে বদলে দেওয়ার জন্য আসছেন। কারণ আপনি এতদিনে বুঝে গেছেন নিজের গুরুত্বটা, সেলফ লাভ
কী জিনিস, কী করে ভালোবাসতে হয়, নিজেকে কী করে ভালো রাখতে হয়, নিজে কী করে উন্নতি করতে হয়, আধ্যাত্মিক বলুন বা যে কোনো দিক থেকে বলুন, আপনার লাইফের উন্নতি কী করে করতে হয় আপনি জানেন যে শুধুমাত্র একটা সম্পর্ককে ধরে রেখে শুধু বাঁচা নয়, নিজেকে নিয়ে নিজের ডেভেলপমেন্টের দিকে, নিজের সব কিছুর দিকে গ্রোথ করাটাও একরকম বাঁচারই নাম। তাই এই সময় আপনার লাইফে সোলমেট বলুন, টুইন ফ্লেম বলুন আসবে আপনার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে একদম সুন্দর করে তোলার জন্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।